জঙ্গি হামলায় শহীদ ঝন্টুকে নিয়ে রাজনৈতিক ছক প্রকাশ্যে বিজেপি নেতার অডিও ক্লিপ। বঙ্গ বিজেপির সভাপতি পদে চমক, আচমকাই ভেসে উঠল বহরমপুরের সংঘ নেতার নাম। বিধানসভার গেটে পাক পতাকা পুড়িয়েছিলেন শুভেন্দু, নাম না করে দিলীপ বলেন এটা উচিত নয়। নতুন করে তৎপরতা, নিয়োগ দুর্নীতিতে ফের ডাক পড়ল বিভাস অধিকারীর। বিপদে কুণাল ঘোষ, বিস্ফোরক অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা, হাইকোর্টে আজই শুনানি। গরম থেকে মিলবে স্বস্তি, রাজ্য জুড়ে চলবে প্রবল তাণ্ডব, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভাঙা জানালা দরজা থেকে এখন পুরো বাড়িতে এসি, সন্দেশখালীতে দলেরই বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল অঞ্চল সভাপতি। নদিয়াতে ঝড়ে উঠল টিনের চালা, তছনছ 10টি বাড়ি, সন্তান নিয়ে প্রাণে বাঁচল একাধিক পরিবার। খড়গপুরের কাছে বিকট শব্দে আকাশ থেকে পড়ল রহস্যজনক বস্তু, ঝলসে গেল গাছপালা, বোমা নাকি ইউএফও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরের জঙ্গি হামলায় শহীদ হয়েছেন জওয়ান ঝন্টু আলী শেখ। শনিবার গান সালুটে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেওয়া হয়। অসংখ্য মানুষের ঢল নেমে আসে নদিয়ার তেহট্টে। এবার সেই পরিস্থিতিতে ভাইরাল হলো নদিয়ার এক বিজেপি নেতার কথোপকথন। ভাইরাল অডিও নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যদিও তার সত্যতা যাচাই করেনি বীরভূম নিউজ টিভি। নদিয়া জেলার বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে একটা ভোটও পাওয়া যাবে না। অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন বিশ্বাসের এই অডিও ভাইরাল হতে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল। অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে এখনো পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অভিযোগ। বিহার আসন্ন নির্বাচন, তার আগেই হিন্দুত্ববাদের অস্ত্রকে কাজে লাগিয়েছে বিজেপি। এখনো অভিযোগ আগে থেকেই শোনা যাচ্ছিল, আর এর মধ্যেই শহীদ জওয়ান ঝন্টু শেখকে নিয়েও ভোটের অঙ্ক কষছে বিজেপি। এখনো বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রসঙ্গত, পেহেলগাঁওতে জঙ্গি হামলার পরে গত সপ্তাহে কাশ্মীরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন জওয়ান ঝন্টু আলী শেখ। জঙ্গি হামলা ইস্যু নিয়ে পাকিস্তানের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে মোদী সরকার, প্রত্যাঘাতের বার্তাও দেওয়া হয়েছে। সেই আবহে এবার দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কটাক্ষ করা হচ্ছে এক শ্রেণীর পক্ষ থেকে। দেশের জন্য প্রাণ দিয়েছেন নদিয়ার বাসিন্দা বীর সেনা ঝন্টু আলী শেখ, তার মৃত্যুতেও দেওয়া হলো সাম্প্রদায়িকতার রং। ভোটের রাজনীতি করছে বিজেপি, এরকমই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে তা নিয়েই চলছে জল্পনা। ইতিমধ্যে বেশ কয়েকটি নাম সামনে এসেছে, তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কারো কথা অস্পষ্ট করা হয়নি। সভাপতি হওয়া দৌড়ে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ অনেকেই। এবার আরও একটি নাম যুক্ত হয়েছে সেই তালিকায় নাম জুড়েছে বহরমপুরের এক সংঘ নেতা কল্যাণ সাহার। জানা গিয়েছে কল্যাণ সাহার বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এর আগেও বিজেপির বড় নেতারা তার বাড়িতে গিয়েছেন বলেই জানা গিয়েছে। তার নাম উঠে আসে সরগরম বঙ্গের পদ্ম শিবিরে। আসন্ন নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল সাজানোর কাজ শুরু করেছে, বাদ নেই বিজেপিও। সভাপতির নাম ঠিক না করলেও চলছে বাছাই পর্ব। আরএসএস এর ক্ষেত্রে প্রচারক রমাপদ পালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত কল্যাণ সাহা। কিন্তু আচমকায় মুর্শিদাবাদের সংঘ নেতাকে কেন তালিকায় আনা হয়েছে? সূত্রের খবর, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিদ্বেষের পরে এই সাম্প্রদায়িক কার্ডকে হাতিয়ার করতে চলছে গেরুয়া শিবির। রাজ্য সভাপতির বিষয় নিয়ে কল্যাণ সাহার মন্তব্য, তার বয়স 70, এত বয়সে এসে কোনো পদ গ্রহণ করার মানেই হয় না। এই কথাকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তালিকায় অনেকে থাকলেও কে হবেন সভাপতি তা নিয়ে এখনো দলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। পাকিস্তানের পতাকা পোড়ানোর প্রতিবাদে সরব দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানে দলীয় কর্মীদের নিয়ে চায় পে চর্চা কর্মসূচি থেকে এই বিষয়ে মুখ খুলেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এখনো মন্তব্যে গেরুয়া শিবিরের অন্দরে গোষ্ঠী কোন্দলের গন্ধ পাচ্ছেন অনেকেই। কারণ দিন কয়েক আগে বিধানসভার গেটে পড়শি দেশের পতাকা পুড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে এদিন নাম না করে শুভেন্দুরই সমালোচনা করলেন দিলীপ ঘোষ। 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে টার্গেট কিলিংয়ে যে প্রতিবাদে সরব আসমুদ্র হিমাচল হামলার নেপথ্যে পাকিস্তানের কারসাজি বুঝতে বাকি নেই কারো। ফলে ক্ষোভের আঁচ গিয়ে পড়েছে শাহবাজ শরীফের দেশের উপর। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে কোথাও কোথাও পাকিস্তানি পতাকা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এদিন সেই আচরণের সমালোচনা করলেন দিলীপ।
এদিন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে বর্ধমানের কর্মসূচিতে যোগ দিতে আসেন। সেখানেই দিলীপ বলেন, অনেক জায়গাতে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানাতে বিশ্বাসী নই। প্রতিবাদ জানানোর অনেক মাধ্যম রয়েছে। এখানে কোনো দেশের সরকার ভুল করলে সেই দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আপনারা যারা আমাদের বীরভূম নিউজ টিভি চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম জানান। সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি পরবর্তী খবরে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব করা হয়েছে তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। মঙ্গলবার সকাল 11টা নাগাদ নিউ টাউনের সিবিআই দপ্তরে পৌঁছেছেন বিভাস অধিকারী। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা। জানা গিয়েছে, বিভাস অধিকারীর মাধ্যমে অনেককে চাকরি দেওয়া হয়েছিল। আগেও তাকে একাধিকবার সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ মঙ্গলবার ফের তাকে তলব করা হয়েছে। বিভাস অধিকারীর শপথের উৎস কি, নিয়োগ দুর্নীতিতে তার ভূমিকা কি ছিল, মূলত এই বিষয়গুলি নিয়েই তাকে জিজ্ঞাসা করা হবে বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই দপ্তরে প্রবেশ করার সময় বিভাস অধিকারী জানালেন, কিছু নথি নেওয়া আছে বলেই তাকে ডাকা হয়েছে। আদালতে কিছু নথি চাওয়া হয়েছে বলেই তাকে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। বিতর্কে নাম জানানোর পর তৃণমূল ছেড়েছিলেন বিভাস অধিকারী। কলকাতা প্রেস ক্লাবে নিজের দল অল ইন্ডিয়া আর্য মহাসভার ইশতেহারও প্রকাশ করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের এজলাসে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে। মঙ্গলবার এই শুনানি হবে। সুপার নিউমারারি পোস্ট মামলার বিরুদ্ধে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলে চাকরি প্রার্থীদের একাংশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস সামিম, সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেন বলে অভিযোগ। এমনকি হাইকোর্ট চত্বরে বোতল ছোড়াও ও গালাগালিজের ঘটনাও ঘটে। ঘটনার পর চাকরি প্রার্থীরা কুণালের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতাদের ছবি দেখিয়ে বলেন, বিকাশ ভট্টাচার্যরা মোটা টাকা নিয়ে মামলা লড়েছেন, এখন চাকরি করাতে মরিয়া কেন? তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, কিছু বিচারপতি সিপিএম এর আইনজীবী দেখলে ভগবান ভগবান করেন, তারপর সাংসদ। এই মন্তব্যে আদালতের সম্মানী আঘাত হিসেবে গণ্য হয়েছে। বার কাউন্সিলরের সদস্যরা প্রতিবাদ জানিয়ে বলেন, মামলার রায় বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনজীবীদের হেনস্থা অগ্রহণযোগ্য। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলের তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কুণালের বিরুদ্ধে রাজু দাস সহ অন্যান্যদের নামেও মামলা রুজু হয়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা ও সম্মান রক্ষায় এই মামলার রায় গুরুত্বপূর্ণই হবে। বৈশাখের মাঝে হঠাৎই আবহাওয়ার আমূল পরিবর্তন। গরম থেকে স্বস্তি পেয়ে কমেছে তাপমাত্রার পারদ। সোমবার সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পর মঙ্গলবারেও রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 60-70 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরের তরফে দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহে খুব একটা তাপমাত্রা বাড়বে না বাংলায়। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপপ্রবাহের সম্ভাবনাও নেই। মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ থাকবে শহর কলকাতা জুড়ে। শহরে মাঝারি বৃষ্টির পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানে প্রায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে 2 দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কমে 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি কমে 19.2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা। দুজনেই রাজ্যের শাসক দলের নেতা, অথচ জনসভা দলের বিধায়ককে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। সন্দেশখালীর হাটগাছা এলাকার ঘটনা। সন্দেশখালীর হাটগাছা অঞ্চলের তৃণমূলের সভাপতি আব্দুল কাদের মোল্লা রবিবার দিনে হাটগাছায় দলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম আক্রমণ করেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে। দলের বিধায়ককে কটাক্ষ করে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন,
বিধায়কের বইমেলার অল্প কয়েকটা বই আমার শুধু জুয়া আর মদের আড্ডা। পাশাপাশি তিনি বিধায়ককে অসভ্য নির্লজ্জ বলেন। এখানেই না থেমে আব্দুল কাদের মোল্লা বলেন, বিধায়ক স্কুল শিক্ষক, তাই স্কুলের মাইনে নিয়েছেন। পাশাপাশি বিধায়ক হিসেবে আর্থিক সুযোগ সুবিধাও নিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব হুমকির সুরে তিনি বলেন, তোমার বাহাদুরি ছাড়িয়ে দেব। বছর 12 আগে বিধায়কের আর্থিক অবস্থা কেমন ছিল জানিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, 2013 সালে যখন প্রধান ছিলেন তখন ভাঙা দরজা জানলা ছিল, এখন 22 লাখ টাকার গাড়ি, সারা বাড়িতে এসি লাগানো। আব্দুল কাদের মোল্লার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আব্দুল কাদের মোল্লা একজন ক্রিমিনাল। সন্দেশখালীর ভাঙি পাড়ায় যে 3 জন খুন হন তার মূল আসামি এই আব্দুল কাদের মোল্লা। এরা শেখ শাহজাহানের শাগরেদ। তার বিরুদ্ধে কাদের মোল্লা সরব হওয়ার কারণ নিয়ে বিধায়ক বলে, ওদের বিরুদ্ধে সরব হয়েছে বলে এমন মন্তব্য করছে। তিনি জানান, বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। শাসক দলের গোষ্ঠীকন্দল নিয়ে বিরোধীদের কথা যখন শাহজাহান ছিলেন বিধায়ক কিছু পেতেন না, এখন বিধায়ক সব লুটছেন বলে অন্য পক্ষ এত সরব। আবহাওয়া দপ্তর আগেই বলেছিল বৃষ্টি হবে, সেই পূর্বাভাস মেনে জেলায় জেলায় ঝড় বৃষ্টি হয়। সেই কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উড়ে গেল 10টি ঘর। কোনো রকম প্রাণ ভয়ে পালিয়ে নিরাপদ স্থানে ঠাঁই নিল পরিবার। রাতে অন্ধকারে চরম আতঙ্কের মধ্যেই থাকতে হয়েছে একাধিক পরিবারকে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি মুসলিম পাড়া এলাকার। শনিবার রাতে হঠাৎই কালো মেঘে ছেয়ে চিরায় গোটা এলাকা। শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপরই হঠাৎ কিছুক্ষণ দমকা হাওয়া বইতে থাকে। আচমকা কিছু বুঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে চলে যায়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রাণ ভয়ে ছুটে পালান এলাকাবাসী। এক এক করে প্রায় 10টি বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, রাতের অন্ধকারে কোনো রকমে পালিয়ে প্রাণী বেঁচেছেন তারা। সেই কারণে আতঙ্কে এখনো তাদের মনের মধ্যেই রয়েছে। তাদের দাবি, এলাকার জনপ্রতিনিধিদের একাধিকবার বলার পরও সরকারি ঘর পায়নি, সেই কারণেই ভাঙা টিনের ঘরে বসবাস করতে হয় তাদের। আগামী দিনে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এইদিকে এই বিষয়ে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ বলছেন, আমরাও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। যত দ্রুত সম্ভব এই পরিবারগুলিকে যাতে আর্থিক সাহায্য দেওয়া হয় তার ব্যবস্থা করার চেষ্টা চলছে। আমরা আবেদন জানিয়েছি এই সমস্ত পরিবারে যাতে সরকারি ঘর পেতে পারে, সেই চেষ্টাই করব। আকাশ থেকে গ্রামে পুকুরে এসে পড়ল অজানা এক বস্তু। বিকট শব্দে কাঁপল এলাকা। আগুন আর তার তাপে ঝলসে গেল ঘাস। বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। প্রবল আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিলে স্থানীয় বাসিন্দারা। ওই অজানা রহস্যজনক বস্তুর খবর পেয়ে ছুটে এলো পুলিশ প্রশাসন। সোমবার সকাল প্রায় 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত উঁচুদিয়া গ্রামে বাসিন্দা নমিতা দে নামে এক মহিলার বাড়ির পুকুরে হঠাৎই আকাশ থেকে রহস্যময় একটি বস্তু এসে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, যার আওয়াজে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছে বলে এলাকার মানুষের দাবি। শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে গ্রামের মানুষজন। বারুদের গন্ধে ভরে যায় পুরো এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাঁতন থানার প্রশাসনের কর্তারা। তবে বস্তুটি কোথা থেকে এলো বা তার উৎপত্তি কোথা থেকে তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে স্থানীয়দের মধ্যে। চুনারাম হেব্রহাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, সোমবার সকাল 10টা নাগাদ আকাশে একটি প্লেন যাওয়ার পর হঠাৎ করে একটি বস্তু এসে পুকুরে পড়ে। তারপরেই বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কে গ্রামের স্থানীয় মানুষজন বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ে। তবে স্থানীয়রা কেউ কেউ মনে করছে বোমা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে বায়ুসেনার মহড়া চলাকালীন ওই বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যেতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত এখন কিছু বলা যাচ্ছে না বলেই জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। যে পুকুরে ওই রহস্যজনক বস্তু পড়ে যায় সেখানকার এক মহিলা বলেন, গাছের ডাল কাটছিলাম, দেখলাম উপর থেকে কিছু একটা পুকুরে এসে পড়লো। চারিদিকে আগুন ছিটিয়ে পড়লো, ধোঁয়া ভর্তি হয়ে গেল। বস্তুটি জলে পড়ে তার বিস্ফোরণ ঘটে গেল। সঙ্গে বিকট আওয়াজ, গোটা এলাকা কেঁপে উঠলো। এখনো ভয় লাগছে। স্থানীয় বাসিন্দা চুনারাম হেবরাম বলেছেন, বিমান যাওয়ার পরে বোমা ফাটার মতো আওয়াজ ফটে। ছুটে এসে দেখলাম বোমার মধ্যে যেমন বারুদ থাকে তেমনি কোনো জিনিস পুকুরে পাড়ে পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কি থেকে কি হলো তার ওরা বলতে পারেন। আজকের জন্য এখানেই শেষ। তবে নতুন আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন বীরভূম নিউজ টিভির সাথে, কারণ সত্য খবর সবার আগে।